হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিশির ইমরান আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জাভাস্ক্রিপ্টের কিছু সিম্পল কাজ নিয়ে। যেমন আপনার কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে পারেন সে সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেবো আর কি আজকে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিই যে আমাদের ফাইনাল প্রোডাক্টটা কেমন হবে আর কি। ফাইনাল প্রোডাক্টটা লুক লাইক এরকম হবে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যালকুলেটর শেপ রয়েছে যেটি ফুললি ফাংশনাল। এই ফাংশনটিতে এখানে যে ফাংশনটা ইউজ করা হয়েছে তা ফুললি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে আমরা যদি টেস্ট করি, যেমন 41 প্লাস 2, আমরা জানি 41 প্লাস 2 43 ইকুয়াল টু 43। এখন আমরা যদি 43 ডিভাইডেড বাই 2 আমরা দেখতে পাচ্ছি 21.5। তো বেসিক্যালি আজকে আমরা শিখব কিভাবে একটি ক্যালকুলেটর তৈরি করা যায় খুব সিম্পলি ভাবে আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ফোল্ডার করে নিব ক্যালকুলেটরের জন্য। এটা বলা দরকার, এই ক্যালকুলেটর বানাতে গেলে আপনাকে অবশ্যই HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি অলরেডি একটি ফোল্ডার বানিয়ে রেখেছি, যেখানে হলো index.html, CSS, এই সিম্পল একটা ফোল্ডার। তো আমরা যদি সেটিকে ওপেন করি, আমি এখানে ব্র্যাকেটস ইউজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজার ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই আর কি। তো ইন্ডেক্স ফাইলটা আমরা ওপেন করে নিই। এখানে ইন্ডেক্স ফাইলের ভিতরে আমরা একটি ডকুমেন্ট নিলাম, ডেস্কটপ মানে HTML ফাইলের একটা ডকুমেন্ট নিলাম। তার টাইটেল দিব ক্যালকুলেটর, টাইটেল দিলাম ক্যালকুলেটর। ফাইলটাকে সেভ করি, ফাইলটা একটু রান করে দেখি কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। তো ফার্স্টলি আমরা CSS-টাকে লিঙ্ক করে নিই। CSS ফোল্ডারের মধ্যে রয়েছে style.css, আমি এখানে CSS ফোল্ডারের মধ্যে style.css। তো শুরু করা যাক। প্রথমে ফুল ক্যালকুলেটরের জন্য আমরা একটা ডিভ নিয়ে নিই, ডিভটার নাম দিব ক্যালকুলেটর। ক্যালকুলেটর নিলাম, এর মধ্যে আমাদের একটা ফর্ম নিতে হবে। অ্যাকশনটা মেথড, এই অ্যাকশনটা মূলত যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রে এটি কাজ করে। তো আমরা যেহেতু UI ডিজাইনার, তো আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো। তারপরে ফর্মের একটা নাম দেই, ফর্মের নাম দেই ক্যালকুলেটর। তো এখানে একটা আইডি নেই, আইডিটার নাম দেই ফুল ক্যালকুলেটর। ফুল ক্যালকুলেটর এটা আমাদের ফর্মটা হলো আর কি। তো এর মধ্যে আমরা একটা ইনপুট নেই, যেটি আমাদের মূলত কাজ করবে। আমি একটু দেখে আসি, যেটি মূলত কাজ করবে এই তিনটা স্ক্রিন হিসাবে। তো এর জন্য আমরা একটা ইনপুট টাইপ নিয়ে নিই, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, নেম দিব স্ক্রিন, নাম দিলাম স্ক্রিন, ক্লাস দিব স্ক্রিন। আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের পেজটাকে, দেখতে পাবো আমাদের এটা এখানে চলে এসেছে। তো আমাদের এর পরবর্তী যে কাজ হলো, আমাদের এই লেখাগুলো এখানে ইনপুট করতে হবে। এগুলা আমরা বেসিক্যালি এটা আমরা নেব ইনপুট ট্যাগের ভিতরে, ইনপুট টাইপ এখানে হবে বাটন, ইনপুট টাইপ বাটন, নাম হবে বাটন, 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 ক্লাস দিব বাটন, ক্লাস দিব বিটিএম।
এখানে একটা ভ্যালু দেই, ভ্যালু দেব 7। যেহেতু আমাদের এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে শুরু হয়েছে 7 থেকে, 7 8 9 4 5 6 1 2 3 এরকম ভাবে আর কি, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড। তো এরকম ভাবে আমরা কয়েকটা বাটন নিয়ে নিই। তারপরে ভ্যালু দিব এখানে 6, এর ভ্যালু দিব আমরা 5। একটু দেখে আসি এখানে কি দেওয়া আছে, 7 8 9, সরি 7 8 9, এখানে মেবি প্লাস প্লাস 4 5 6 মাইনাস, তো দিয়ে নিই 4 5 সরি 4 5 6, এখানে আমার কাছে মাইনাস, এখানে আছে 1 2 3, এটা হবে 3, এটা হবে ইন্টু, তারপরে আমাদের আরো চারটা আছে। তো আমরা একটু দেখি, এখানে আছে 0 পয়েন্ট ইকুয়াল ডিভাইডেড, তো আমরা এটা দিয়ে নিই 0 পয়েন্ট ইকুয়াল, আর একটা হবে ডিভাইডেড। তো আমরা একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের বাটনগুলো অলরেডি চলে এসেছে, 7 8 9 প্লাস 4 5 6 বাটনগুলো চলে এসেছে। তো একটা কাজ করি, আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিই। তার আগে যেমন ক্যালকুলেটর এখানে দেখতেছি 1 2 3 4, প্রতি 4টার পরে একটা ব্রেক আছে, তো আমরা ব্রেকটা দিয়ে নিই। তাহলে 1 2 3 4, তাহলে একটি বিয়ার ট্যাগ ইউজ করি, 1 2 3 4, এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করি, 1 2 3 4, এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করি। দেন আমরা একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের শুধু কাস্টমাইজ করা বাকি আছে। তো চলুন আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করে নিই। যেমন মিনি স্টেট ধরে করতেছি, তাহলে কাজের সুবিধা হবে আর কি। আমরা একটা ফুল ক্যালকুলেটর ডিপ নিয়েছিলাম, এই ডিপটাকে একটা কাস্টমাইজ করি। এই ডিপটা নিয়েছিলাম ক্যালকুলেটর নামে, ডিপের একটা হাইট দেই 300 পিক্সেল, উইথ দিব 500 পিক্সেল, বর্ডার দিই 1 পিক্সেল সলিড, v5 সরি v5, মার্জিন 0 তো এগুলো সেন্টারে চলে গেল। এখন আমাদের যেটি করতে হবে, এটিকে একটু কপি করে নিয়ে যাই, স্টাইল সিএসএস এটাকে পেস্ট করে দিই। এবার আমাদের স্ক্রিনটার একটু কাজ করা লাগবে, স্ক্রিনটা নিয়েছিলাম স্ক্রিন, এর আমাদের উইথ দিতে হবে 90%, আমি টোটাল 90% দিব। মার্জিন টপ বটম 0 পিক্সেল, রাইট 10 পিক্সেল, এটা টপ থেকে দিয়ে দিই মার্জিন, ভালো হবে দেওয়া যাবে। প্যাডিং দিই, প্যাডিং টপ বটম 10 পিক্সেল, রুট লাইট 10 পিক্সেল, একটু চেক করে দেখি। ঠিক আছে, কিন্তু এখানে লেখাগুলো তো ক্যালকুলেটরে যেমন লেখাগুলো ধরেন যে এখানে লেখাগুলো যেমন বাম মানে ডান পাশ থেকে শুরু হচ্ছে, সো আমাদের এখানে টাইপ করতে হবে। এখানে যদি আমরা দিই টেক্সট লাইন রাইট, দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো এখান থেকে শুরু হচ্ছে।
তো এখন আমরা একটু কাজ করি, ফন্ট উইডথ দিই, ফন্ট উইডথ দিব 700, ওই স্ক্রিনটা একটু বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড E5 E5 তোমাদের এটা হয়ে গেল। আপনাদের কেটে দিই, প্যাডিংটা উপরে নিচে একটু বাড়ায় দিই। এবার ঠিক আছে, স্ক্রিনটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিয়ে সেভ করি। এখন আমাদের একটু লক্ষ্য করেন, আমরা এখানে যে যতগুলো বাটন নিয়েছি একটু সেপারেট করে দিই বোঝার সুবিধার্থে। এইগুলো হলো আমাদের মেইন বাটন। আমরা এখানে যতগুলো বাটন নিয়েছি তার মধ্যে একটা করে ক্লাস নিয়েছি, বাটন মানে একটা ক্লাস নিয়েছি। তো আমরা এখন এই ক্লাসগুলো এই বাটনগুলোকে একটু স্টাইলিশ করে নিই। তাহলে ক্লাস বাটন এর আমরা একটু প্যাডিং দিই, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, আমরা একটু বাড়াই দিই, এটাতে একটু বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড সরি একটু মার্জিন দিই, মার্জিন লেফট কিবোর্ড 10 পিক্সেল, মার্জিন ফটো 10 পিক্সেল। কিন্তু বাটনগুলোতে আমাদের এখানে কার্সরটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ইউজার বুঝতে পারে এখানে ক্লিক করা যাবে। তাহলে এখানে পয়েন্টার দিয়ে দিলাম, কার্সর পয়েন্টার। এটাকে একটু লেফট একটু বাড়াই দিই, ঠিক আছে। কিন্তু এখানে একটু লক্ষ্য করেন, এগুলা আপনারা যদি সিএসএস পারেন তো এগুলো একটু কাস্টমাইজ করে নেবেন আর কি। তো এইভাবে আপনারা ইনপুট টাইপের বাটনগুলো তৈরি করে নেবেন। ফ্রেন্ড এইভাবে আপনারা মানে ইনপুটগুলো সাজিয়ে নেবেন, যেমন এখানে 7 8 9 যেভাবে সাজানোর কথা সেভাবে সাজিয়ে নেবেন, সাজানোর পরে একটু স্টাইলিশ করে নেবেন। তো এরকম হবে। তো এখন আমরা এর মধ্যে ফাংশনালিটি দেবেন, যেমন ধরেন যখন আমি 7-এ ক্লিক করব তখন এই বক্সে 7 শো করবে, যখন 8-এ ক্লিক করব তখন এই বক্সে 8 শো করবে, যখন প্লাসে ক্লিক করব তখন এই বক্সে প্লাস শো করবে। তো সেজন্য আমাদের একটু জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। জাভাস্ক্রিপ্টের একটি ইভেন্ট এখানে হলো অন ক্লিক, অন ক্লিক। তাহলে এখানে অন ক্লিকের মধ্যে আমরা কি দেব, যেমন অন ক্লিকের মধ্যে আমরা কোথায় মানে আমাদের টেক্সটটাকে আমরা যেটা এখানে যেটা আমরা এখানে যেটা ক্লিক করব সেটা আমরা কোথায় শো করতে যাচ্ছি, সো এই ফরম্যাট যে বক্সটা আছে তার মধ্যে শো করতে যাচ্ছি। তো সেজন্য আমাদের লিখতে হবে, যেহেতু আমরা ফরম্যাটের নাম দিয়েছিলাম ক্যালকুলেটর, তো আমরা এখানে ক্যালকুলেটরটাকে কপি করি, এখানে পেস্ট করে দিলাম, ডট ক্যালকুলেটরের মধ্যে কি আছে, এই যে আমরা ইনপুটের মধ্যে যেটা শো করতে যাচ্ছি, ইনপুটের নাম কি দিয়েছিলাম স্ক্রিন। তো আমরা স্ক্রিনটা দিয়ে দিই, স্ক্রিনের মধ্যে আমরা কি শো করতে যাচ্ছি, সো হলো আমাদের এই ভ্যালুটা, এই ভ্যালু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো এখন কি আমাদের এটা শো করবে, নরমাল প্রশ্ন। এখন তো শো করবে না, কারণ আমরা এখানে বলে দিলাম, ফাংশনে বললাম যখন অন ক্লিক এই বাটনের উপর যখন ক্লিক করা হবে তখন স্ক্রিন, এই যে আমরা যে ক্যালকুলেটর নিয়েছিলাম এই ক্যালকুলেটরের ভিতরে যেটা মানে স্ক্রিন হিসেবে যেটা টেক্সট ফিল্ডটাকে নিয়েছিলাম সেটি স্ক্রিনে ভ্যালুটা শো করবে, কিন্তু কোন ভ্যালুটা শো করবে সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে। তো ইকুয়াল দেওয়ার পরে কোটেশনের ভিতরে আমরা যদি এখানে 7 দেই, এবার তো অবশ্যই শো করবে, রিফ্রেশ করি 7, তো দেখতে পাচ্ছেন এখানে 7। কিন্তু কথা হলো যখন আমি 7 পেস্ট করতেছি শুধু একবার 7 আসতেছে, তাই না? আচ্ছা সেদিকে পরে আসতেছি। সো আপনি এইভাবে প্রত্যেকটার মধ্যে ওই ইয়াটা করে দেন আগে, মানে এটা করে দিতে হবে, যখন আমি এই বাটনের উপর ক্লিক করব তখন ইনপুট, তখন এই বাটনে ক্লিক করার পর অন ক্লিকে আমার এই ইভেন্টটা শো করবে। তো এটি আমরা এখন করি।
এভাবে আপনারা প্রত্যেকটা করে নেন আর কি। তো এটার মধ্যে দিব আমরা 4, যেহেতু ইউজার যখন এই বাটনে ক্লিক করবে তখন আমার স্ক্রিনে যেন 4 শো করে আর কি, সেজন্য 4। এটাতে দিব 5, এটাতে দিব 6, এটাতে দিব মাইনাস, তারপরে এটাতে দিব 1, এটাতে দিব 2, এটাতে দিব 3, এটাতে দিব ইনটু, এটাতে দিব 0, এটাতে দিব, এটাতে দিব পয়েন্ট, আর এটাতে একটু পরেই দেই, আর এটাতে ডিভাইডেড, এটা একটু পরে দিব কেন, যেমন যখন আমাদের এই ইনপুট গুলো যখন ইউজার যখন এটাতে ক্লিক করবে তখন ইকুয়ালে যখন ক্লিক করবে তখন এই ম্যাথটা যেন আমাদের শো করে। সো সেই হিসেবে আমরা একটু দেখে নিই কাজ করতেছে কিনা। 7 সাথে ক্লিক করলে 7, 8 ক্লিক করলে 8, 9 ক্লিক করলে 9, প্লাস 6, 5, 4, 3, 2, 1 ইকুয়াল ডিভাইডেড। কিন্তু এখন কথা হলো যে আমাদের এখানে 7 ক্লিক করলে, আমি 7 ক্লিক করলে 7 আসতেছে, বাট 8 ক্লিক করলে 7 চলে যায় 8 আসতেছে, তখন এই জিনিসটাকে আপনি কিভাবে ক্যালকুলেটর তো এটা করেন। তো তো আমরা এখন এটা করি। তো আমাদের এখানে করতে হবে যে 7 ক্লিক করলে 7 থাকবে এবং নতুন একটি ডাটা যোগ হবে আর কি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিফাইন করে দিতে হবে ক্যালকুলেটর। এখানে আমাদের বলতে হবে ক্যালকুলেটর ডট স্ক্রিন, স্ক্রিন ডট ভ্যালু, স্ক্রিন ডট ভ্যালু দেওয়ার পরে আমরা এটা কি করেছি, বাড়াইতে যাচ্ছি, বাড়ানোর সমান, মানে একটা করে বাড়াইতে যাচ্ছে। যখন আমি এটাতে ক্লিক করবো তখন ওটা থাকবে এবং তার সাথে একটা নতুন ডাটা যুক্ত হবে যখন আমি যেটাতে ক্লিক করবো। সো এখন যদি আমরা পেজটিকে একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন 7 ক্লিক করলে 7 তো আসতেছে, আবার যতক্ষণ আমি 7 ক্লিক করতে থাকবো ততক্ষণ আমার 7 উঠতে থাকবে। তো আমাদের এই এই পুরা ফাংশনটাকে আমাদের ইয়াতে মানে পুরোটাতে কপি করে দিতে হবে আর কি। তো এটাতে আমরা কপি করে দিই। আমরা পুরোটাতে কপি করে দিলাম। এবার যদি ফাইলটি একটু রিফ্রেশ করি, 7, 8, 9 প্লাস মাইনাস 6, 5, 4, 1, 2, 3 ইন্টু ডিভাইডেড 0.0। তো আমরা দেখতে পেলাম আমাদের সবগুলো ইনপুট এখানে কাজ করতেছে। তো এরপরে আমরা দেখব কিভাবে 12 প্লাস 12 ক্লিক করলে ইকুয়ালে ক্লিক করে কিভাবে এই ম্যাথটা আমাদের শো করবে। তো এর জন্য আমরা জাভাস্ক্রিপ্টে একটি ফাংশন ইউজ করব। এই যে ইকুয়ালের ক্ষেত্রে সেখানে আমরা লিখব ওয়ান ক্লিক, ইউজার যখন এটাতে ক্লিক করবে তখন কি হবে, এখানে একটি ফাংশন আছে ইভাল নামে, ইভাল ইভালের মধ্যে কি আসবে, ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু, অর্থাৎ ইউজার যখন এখানে ক্লিক করবে তখন কি করবে, এই ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালুর যে ভ্যালুটা আছে সেটি আমাদের জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেট করে ইউজারকে প্রদান করবে। তো আমাদের এখানে লিখতে হবে ক্যালকুলেটর
ক্যালকুলেটর ডট স্ক্রিন স্ক্রিন ডট ভ্যালু। আচ্ছা আমরা তো করে দিলাম, এখন কি হবে একটু চেক করে দেখি। যেমন 12 প্লাস 12 ইকুয়াল, মনে তো এখন শো করতেছে না। শো না করার কারণ হলো আমরা তো এখানে বলে দেইনি যে ইভালটা কিসের মধ্যে শো করবে, আমরা শুধু ইভালটাকে ডিফাইন করে দিয়েছি, কিন্তু ইভালটা যে কোথায় শো করবে সেটা তো আমাদের বলা হয়নি। সেজন্য আমাদের বলে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের পূর্বের অবস্থায় যেতে হবে যে ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু। এখানে যখন ক্লিক করবে আমরা লিখি calculator dot screen dot value equal to eval dot calculator dot screen dot value। এবার যদি আমাদের পেজটাকে আমরা একটু রিফ্রেশ করি, তাহলে লিখি 12 প্লাস 12 ইকুয়াল টু আনডিফাইন্ড। মেবি কোথাও আমাদের একটু ভুল হয়েছে। তো এখানে আমাদের যেটি লিখতে হবে, বাটনের ইনপুট টাইপ আমরা বাটন যেটিকে ইকুয়াল হিসেবে নিয়েছিলাম, সেটিতে যখন ইউজার অন ক্লিক করবে তখন অন ক্লিকের মধ্যে এখানে ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু, এর মানে হলো যখন বাটনে ক্লিক করবে তখন আমাদের ফাংশন এক্সিকিউট হবে এটা ইভাল। ইভাল হলো জাভাস্ক্রিপ্টের একটি বিল্ডিং ফাংশন যেটা আমরা ইউজ করতেছি আর ইভাল। ইভাল ফাংশনের ভিতরে কি শো করবে, সে আমাদের যে ইনপুট টাইপ বাটনগুলো রয়েছে এই বাটনের যে আমরা ডিফাইন করে দিয়েছি ক্যালকুলেটর, এখানে যে ফর্মের নাম দিয়েছি ক্যালকুলেটর, এখানে দিলাম ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু, অর্থাৎ এই ক্যালকুলেটরের মধ্যে বাটনের মধ্যে যে স্ক্রিনের মধ্যে যে ভ্যালুগুলো আছে সে এখানে সেটি শো করবে। আর এটি কোথায় শো করবে, সে এটিতে আমাদের ফাংশন এক্সিকিউট হলো, বাট এই ফাংশনটা সে কোথায় শো করবে তার জন্য আমাদের দিতে হবে ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু। ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু ইকুয়াল টু ইভাল, মানে এই ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালুর ভিতরে আমাদের ইভালটা শো করবে। তো এখন আমরা যদি একটু পেজটাকে রিফ্রেশ করি, আমরা যদি একটু ট্রাই করি 12 প্লাস 12 ইকুয়াল টু 24, ডান। আমরা খুব সহজে একটি কাজ করে ফেললাম। এখন যদি আমরা দিই 30 ডিভাইডেড 5 ইকুয়াল টু 6, এবার যদি আমরা দিই 789 প্লাস 1000 তাহলে হবে এটা। তো ফ্রেন্ড, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা যদি কোনো প্রকার প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আর আশা করবো আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের সাড়া দিব আর কি। তো আর একটা কথা বলা দরকার যে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আরো নতুন নতুন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।